আমরা কি জ্ঞান বা বুদ্ধি খুব সহজে পেয়ে যেতে পারি? আজকের এই গল্পটার মাধ্যমে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, বুদ্ধি কি আসলে টাকা দিয়ে কেনা যায়? মানে এটা কি এমন কোনো জিনিস যা দোকানে কিনতে পাওয়া যায়? এই গল্পের যে মূল চরিত্র, সে কিন্তু খুব সাধারণ একজন মানুষ। আর তার মধ্যে জানেন তো, আমাদের সবারই একটা ইচ্ছা লুকিয়ে থাকে, সবকিছু খুব সহজে সমাধান করে ফেলার একটা আকাঙ্ক্ষা। তো লোকটার সবচেয়ে বড় সমস্যা কী ছিল জানেন? সে যাই শুনত, কোনো কিছু না ভেবেই সেটা বিশ্বাস করে ফেলত। মানে কে কি বলল, কেন বলল, এসব যাচাই করার কোনো চেষ্টাই করত না। আর ঠিক এই কারণেই গ্রামের সবাই তাকে নিয়ে খুব মজা করত, তাকে বোকা বলে ডাকত। কিন্তু ভাবুন তো, তার মনের ভেতরে কি পরিমাণ কষ্ট ছিল। নিজেকে প্রমাণ করার একটা তীব্র ইচ্ছা সব সময় তাকে তাড়িয়ে বেড়াত। সে চাইতো সবাই তাকে একটু সম্মান করুক, তার বুদ্ধির প্রশংসা করুক, আর এই চাওয়াটাই তাকে এক অদ্ভুত সফরের দিকে নিয়ে যায়। আর ঠিক এমনই এক সময়ে তার সামনে একটা সমাধানের সুযোগ এসে হাজির হল। যদিও সেটা আসলে ছিল গ্রামবাসীদের পাতা একটা মজার ফাঁদ ছাড়া আর কিছুই না। হলো কি, গ্রামের কিছু লোক মজা করার জন্য একটা জাদুর টুপির গল্প বানিয়ে ফেলল। তারা বলতে শুরু করল, পাশের বাজারে নাকি এমন একটা টুপি বিক্রি হচ্ছে যেটা মাথায় দিলেই মানুষ একেবারে জ্ঞানী হয়ে যায়। সবাই তো শুনে হাসাহাসি করছিল। কিন্তু আমাদের গল্পের এই লোকটা, সে এই গল্পটাকেই তার জীবনের সবচেয়ে বড় সত্যি আর সুযোগ বলে ধরে নিল। আর যায় কোথায়, সে আর এক মুহূর্ত দেরি করল না, ছুটল সোজা বাজারের দিকে। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, আজ সে টাকা দিয়ে বুদ্ধি কিনবে আর নিজের নামের সাথে লেগে থাকা বোকা শব্দটা চিরদিনের জন্য মুছে ফেলবে। বাজারে পৌঁছেই এক টুপি বিক্রেতাকে দেখে সে প্রায় দৌড়ে তার কাছে গেল, গিয়েই জিজ্ঞেস করল, ভাই, আপনার কাছে কি সেই বুদ্ধির টুপিটা আছে? টুপিওয়ালা তো লোকটার সরলতা দেখে এক মুহূর্তেই সবটা বুঝে ফেললেন। তিনি ঠিক করলেন, এই মজাটা আরেকটু চালিয়ে যাওয়াই যাক। আর সেই টুপি মাথায় দেওয়ার সাথে সাথেই তার মধ্যে যেন এক অদ্ভুত পরিবর্তন চলে এলো। সে সত্যি ভাবতে শুরু করল সে জ্ঞানী হয়ে গেছে। আর এই যে একটা মিথ্যা আত্মবিশ্বাস, এটাই খুব তাড়াতাড়ি অহংকারে বদলে গেল। মানে পরিবর্তনটা এতটাই স্পষ্ট ছিল যে চোখে পড়ার মতো। ভাবুন, টুপি পরার আগে যে লোকটা ছিল অসুখী, সবার কথায় কষ্ট পেত, সেই লোকটাই টুপি পরার পর নিজেকে সবজান্তা ভাবতে শুরু করল। তার মধ্যে জন্ম নিল প্রচণ্ড অহংকার। সে খুব গর্ব করে গ্রামের লোকদের নিজের টুপিটা দেখিয়ে বলতে লাগল, এই টুপি, আমার সব জ্ঞান, সব শক্তি এই টুপির মধ্যেই। গ্রামবাসীরা তো তাকে দেখে হাসছিল, কিন্তু সে কি ভাবছিল জানেন? সে ভাবছিল সবাই বুঝি তার নতুন জ্ঞান দেখে একদম অবাক হয়ে গেছে। আসলে তো সবাই তার বোকামি দেখেই হাসছিল। কিন্তু এই যে ধার করা জ্ঞানের ভ্রম, এটা কি আর বেশিক্ষণ থেকে? একদমই না। আর এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসতে চলেছে। অনেকটা পথ হাঁটার পর সে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। তো রাস্তার ধারে একটা বড় গাছের ছায়ায় সে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসল। চারপাশটা ছিল একদম শান্ত, কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি যে তার জন্য কী অপেক্ষা করছে। আর ঠিক তখনই হঠাৎ করে এক ঝটকায় সবকিছু ওলটপালট হয়ে গেল। গাছের ডাল থেকে একটা দুষ্টু বানর নেমে এসে ছো মেরে তার মাথা থেকে টুপিটা নিয়ে ধা করে আবার গাছে উঠে গেল। ভাবুন অবস্থাটা, এক মুহূর্তের মধ্যে তার আত্মবিশ্বাসের একমাত্র উৎসটাই হাওয়া। সে তো ভয়ে চিৎকার করে উঠল, ওরে বাবা, আমার বুদ্ধির টুপি! কারণ সে তো মনে প্রাণে বিশ্বাস করত যে তার সব বুদ্ধি ওই টুপির মধ্যেই আছে। তার মনে হচ্ছিল বানরটা শুধু তার টুপি নেয়নি, তার সব বুদ্ধিই চুরি করে নিয়ে গেছে। এখন কি হবে? একেবারে দিশেহারা হয়ে সে আবার বাজারের দিকে দৌড় দিল। তার চুরি যাওয়া বুদ্ধি ফিরিয়ে আনার জন্য তার একমাত্র ভরসা এখন সেই টুপি বিক্রেতা। আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়, যেখানে আমরা দেখব জাদুর ওপর বিশ্বাসের বদলে আসল বুদ্ধির প্রয়োগ। টুপিওয়ালা কিন্তু এসে কোনো চেঁচামেচি করলেন না। তিনি শান্তভাবে বানরটার আচরণ দেখতে লাগলেন। তিনি জানতেন বানরেরা নকল করতে খুব ভালোবাসে। এই সাধারণ জ্ঞানটাই তিনি কাজে লাগালেন। প্রথমে তিনি নিজের মাথা থেকে টুপিটা খুললেন, তারপর সেটা মাটিতে ছুঁড়ে ফেললেন। আর ঠিক যা ভাবা হয়েছিল তাই হল। অনুকরণপ্রিয় বানরটাও তার হাতের টুপিটা খুলে নিচে ফেলে দিল। বোকা লোকটা তো তার টুপি ফিরে পেয়ে আনন্দে আত্মহারা।
সে যখন টুপিওয়ালাকে ধন্যবাদ জানাচ্ছিল, ঠিক তখনই বিক্রেতা সেই মুখ্যে কথাটা বললেন, এটা টুপির জাদু নয়, এটা বুদ্ধির কাজ। আর এই একটা কথাই লোকটার সব ভুল ধারণা ভেঙে চুরমার করে দিল। আসলে এই গল্পের মূল শিক্ষা তো এটাই। আসল বুদ্ধি কোনো টুপি বা অন্য কোনো জিনিসের মধ্যে থাকে না। বুদ্ধি থাকে মানুষের মাথায়, তার চিন্তায়, তার অভিজ্ঞতায়। যে মানুষ কোনো কিছু না ভেবেই সব কথা বিশ্বাস করে ফেলে, তাকে তো খুব সহজেই বোকা বানানো যায়। সেই দিনের পর থেকে লোকটা কিন্তু সত্যিই বদলে গেল। সে আর কারো কথা অন্ধের মতো বিশ্বাস করা বন্ধ করল, বরং নিজের বুদ্ধি, নিজের বিচার দিয়ে সবকিছু ভাবতে শিখল। বলা যায়, এই শিক্ষাই ছিল তার জীবনের আসল বুদ্ধির টুপি। তো এই গল্পটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের নিজেদের জীবনেও কি আমরা এরকম জাদুর টুপি খুঁজে বেড়াই না? কোনো সমস্যার সহজ সমাধান হিসেবে হয়তো একটা নতুন গ্যাজেট, একটা অনলাইন কোর্স বা অন্য কোনো শর্টকাট খুঁজি? একটু ভেবে দেখুন তো, এগুলো কি আমাদের জীবনের এক একটা বুদ্ধির টুপি নয়?